ছয়টি মাদার ভ্যাসেল কেনার সিদ্ধান্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে ৩,৫০০ কোটি টাকা, বছরে অন্তত ৮০০ কোটি টাকা লাভের আশা। কক্সবাজার চট্টগ্রাম রেলপথে চালু হলো ২ জোড়া ট্রেন। প্রথম দিনেই উপচে পড়া ভিড়, সরকারি নির্দেশনায় পর্যটক যাতায়াত বন্ধ হলো সেন্ট মার্টিনে। ফেনীর কালিকাপুর সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার কাজ শুরু। বিএসএফের বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের, বিরোধ এড়িয়ে কাজ করার চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। এবং ভয়াবহ দূষণের কবলে মেঘনা নদীর পানি, মরছে মাছ ও জলজ প্রাণী, হুমকির মুখে জেলেদের জীবন জীবিকা। দখলের কবলে অস্তিত্ব সংকটে নোয়াখালীর শতাধিক খাল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। দীর্ঘ ৫ বছর পর ৩,৫০০ কোটি টাকায় ৬টি মাদার ভ্যাসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ৮৫০ কোটি টাকায় নিজস্ব অর্থায়নে ২টি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদনও পেয়েছে সংস্থাটি। আর G2G চুক্তির আওতায় চীন থেকে কেনা হবে বাকি 4টি জাহাজ। এতে বছরে লাভ হবে অন্তত ৮০০ কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। স্বাধীনতার পর ৩৮টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৮০০ থেকে ৮৫০ কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি ৫৫,০০০ থেকে ৬৬,০০০ সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় ২,৬০০ কোটি টাকা। 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা, রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে 6টি জাহাজে। কমপক্ষে 25 জন করে লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয়, সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে। তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। সঙ্গে আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে নতুন 6টি জাহাজ কিনতে যাচ্ছে, সে জাহাজ কেনার ভালো এবং মন্দ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন 6টি জাহাজ কিনতে যাচ্ছে। আসলে এই নতুন 6টি জাহাজ কিনলে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের আসলে লাভটা কী হবে? ধন্যবাদ আপনাকে। আসলে লাভ হচ্ছে, শিপিং ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা লাভজনক বিজনেস। এই যে আমি তো অনেক কিছু সাক্ষী, আমরা যখন বাংলাদেশ বিএসসি যখন বিশাল একটা শিপিং বহর নিয়ে কাজ স্টার্ট করেছিল, সৌভাগ্যবশত আমার একটা বন্ধু ছিল এক জাহাজের ক্যাপ্টেন। তার শুরুতে আমার অনেকগুলো ক্যাপ্টেন আমার ফ্রেন্ড হয়ে গেছিলো। আমি জাহাজের এখানে আসলেই আমি জাহাজে যেতাম, খাওয়া দাওয়া করতাম।
কিন্তু এই জাহাজ এই শিল্পটাকে আমরা শেষ করে ফেলেছি, আমরা টিকাতে পারিনি। আমরা বাংলাদেশে স্বাধীনের পরে যে বড় বড় যে খাতটা নষ্ট হয়েছে আমাদের জুট মিল কর্পোরেশন, তারপর নষ্ট হয়েছে আপনার মেশিন টুলস ফ্যাক্টরি, বিএসসি, এগুলোর সব কিছু নষ্ট হওয়ার পিছিয়ে কিন্তু একটি মাত্র কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট। এখানে ঠিকমতো এদেরকে পরিচালনা করা হয়নি। আপনার এখন যে নতুন 6টি জাহাজ কিনবে তাতে লাভটা কি হবে? এই 6টি জাহাজ যদি 6টি নয় 60টি যদিও কিনে, তারা যদি প্রয়োজনীয় জিনিসগুলো সংস্কার না করে তাহলে কোনো লাভ হবে না। কারণ এই 6টি নেই, আমাদের কাছে 36টি জাহাজ ছিল, এখন তো মাত্র 6টি কিনবেন। কিন্তু এই 6টিকে কিনতে হলে আগে তার অবকাঠামো ঠিক করতে হবে, যেইভাবে চলবে তাদেরকে ফিক্স করে যদি তোমাদের ইনকাম, আয়, খরচ, তোমাদের ইনক্রিমেন্ট, এগুলো ওদেরকে যদি আপনি ফিক্স না করেন তাইলে ওরা যা শুধু চাকরি করবে, আর এই 6টি জাহাজ 2-4 বছরও 6 বছরে এটাও শেষ হয়ে যাবে। একটা কথা, আমরা বাল্ক ক্যারিয়ার কিনতেছে, ওয়েল ট্যাঙ্কার কিনতেছে, কিন্তু কন্টেনার বাহী জাহাজ কেউ কিনতেছে না। কিন্তু সারা পৃথিবী এখন কন্টেনারাইজড পৃথিবী, এইখানে এই যে কন্টেনার জাহাজ না কিনলে লাভবান হবে না। লাভ না হলে এই জাহাজ এই 6টি বেশি দিন টিকবে না। সেজন্য তাদেরকে আমি বলবো যদি 6টি কেনার প্ল্যান থাকে, অ্যাটলিস্ট 3টি তারা যাতে কন্টেনার বাহী কিনে। কারণ পয়সা তো এখন চাল, এই ডাল, এইটা সেটা, মোটর পার্টস, স্ক্র্যাপ সব কন্টেনারে আসতেছে। সারা পৃথিবী এখন কন্টেনারাইজড হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে যে তারা ঋণ চুক্তি করে ফেলছে, তো ঋণ চুক্তিতে কন্টেনার বাল্ক বাহী জাহাজ আসবে বা ওয়েল ট্যাঙ্কার আসবে, তাহলে কন্টেনার বাহী জাহাজ কেনার জন্য এখন কি করা দরকার? এখানে তো আপনার কন্টেনার বাহী জাহাজ কিন্তু তাদেরকে এই চুক্তি যেহেতু করে ফেলে থাকে, ওদের সাথে রিভাইজ করতে হবে, অথবা তাদেরকে এই 6টির জায়গায় 8-6টি কন্টেনার জাহাজ যদি না কিনে এই 6টিকে পোষাতে পারবে না, এটা সাদা হাতি হয়ে যাবে। কিন্তু ওরা তো বলছে যে যেহেতু বাল্ক ক্যারিয়ার পণ্য আনতে পারবে বা তারা বাইরে ভাড়া দিয়ে টাকা আদায় করতে পারবে, আবার যে যে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে আমরা তেল কিনি, জ্বালানি তেল কিনি, সেগুলি তারা ওশান সাইডও তারা কাজ করতে পারবে। তাই তো ছিল একদিন আপনার বাংলার জ্যোতি, সৌরভ, এগুলো সব তো ট্যাঙ্কারেই ছিল। তাইলে আপনার এই ট্যাঙ্কার তো হিস্ট্রি তো আপনাদের জানা আছে, এখন আবার এই জিনিসে আসতেছেন। তো সুতরাং আপনারা লাভ করতে হলে আপনাকে কন্টেনার দিয়ে লাভ করতে হবে। এখানে যদি আপনার জাতীয় স্বার্থ, যদি ন্যাশনাল একটা মার্জিনও থাকেন, কিন্তু আপনাকে ব্যবসা করতে হলে ব্যবসায়িক চিন্তা করতে হবে। আমরা তো বিএসসির কথা বললাম, তাহলে যারা বড় বড় কোম্পানি আছেন তারা শুধুমাত্র HR শিপিং ছাড়া আর কারো কিন্তু কন্টেনার বাহী জাহাজ নেই। একটা গ্রুপে কিন্তু 25-26টা করে জাহাজ তারা কাজ করছে বাংলাদেশের ফ্ল্যাগ ভেসেল। ফ্ল্যাগ ভেসেল আইনটাও আছে সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে প্রাইভেট কোম্পানিগুলো কেন কন্টেনার জাহাজ কিনছে না? প্রাইভেট ভেসেল শুনেন, আপনার যে ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন অ্যাক্টে আমি কাজ করতেছিলাম, আপনার যে শিপিং মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজি শিপিং আছে তাদের এখানে। এটা বারবার শুধু টাইম বাড়াচ্ছে, কোনো কাজ হয় না। কিন্তু আসলে আপনাকে ব্যবসায়ী হতে হবে। কম্পিটিটিভ প্রাইস থাকলে মানুষ আপনার যাবে। আপনি যদি ফ্ল্যাগ প্রোটেকশন ভেসেল দিয়ে যদি আপনি বেশি দাম রাখেন তাহলে ওখানে আপনার মানুষ যাবে না। এই জন্য আপনাকে সব কিছু ব্যবসায়িকভাবে চিন্তা করতে হবে। আপনাকে শেষ প্রশ্নটি করবো, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য 6টি জাহাজ কতটা ভূমিকা রাখতে পারবে এবং আরও ব্যবসা বাড়াতে গেলে আর কি করতে হবে? আমি বলছি আমাদের তো একটি জাহাজ বাড়লেও আমাদের লাভ হবে ব্যবসায়ীদের, আমরা দেশের জনগণ বেনিফিট পাবে। কিন্তু আপনার টিকাইতে হলে তো আপনাকে এই দিয়ে হবে না, আপনাকে অ্যাটলিস্ট 6টির সাথে 8টি কন্টেনার জাহাজ কিনতে হবে। এটা একমাত্র সলিউশন। কন্টেনার জাহাজ কেনার জন্য এখন কি করা উচিত? আপনার ফান্ড রেজ করতে হবে। ব্যবসা করতে হলে তো বিএসসিকে বিএসসির মতো করে রাখতে হবে, এবং একে যদি আপনি শুধু একটা পায়ে একটা জুতা পরাই দেন মানুষ হাঁটতে পারবে না, 2টা পায়ে জুতা দিতে হবে। সুতরাং তাকে আপনি যদি নার্সিং করেন, ঠিক মতো নার্সিং করেন, নাহলে ওয়েস্টেজ পয়সা খরচ করে লাভ নাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন 6টি জাহাজ কিনতে যাচ্ছে, তার মধ্যে বাল্ক ক্যারিয়ার রয়েছে ওয়েল ট্যাঙ্কার, কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো কন্টেনার বাহী জাহাজ। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কন্টেনার বাহী জাহাজ আনছে না, অথচ বিশ্বজুড়ে এখন কন্টেনার বাহী জাহাজের চাহিদা রয়েছে। তো নীতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে হলো কন্টেনার বাহী জাহাজের পরিমাণটা বাড়ানোর জন্য বলছেন সে মাহবুব চৌধুরী। আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 6টি জাহাজ কেনার ভালো মন্দ নিয়ে, আবারও মাহবুব চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। দর্শক, চট্টগ্রাম থেকে আলোচনায় যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। এবার পরের খবর। গত বছর আগস্টের বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশের সংস্কার কাজ শুরু হয়েছে। কালিকাপুর সীমান্তে আন্তর্জাতিক আইন মেনে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নতুন বাঁধ নির্মাণ করা হলেও বিএসএফ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর হোসেন রাসেলের ছবিতে আরও জানাচ্ছেন আতিয়ার সজল। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনী। ওই সময় পরশুরাম উপজেলার কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধের ভারতীয় অংশ কেটে দেয় বিএসএফ। এতে পানিবন্দী হয়ে পড়ে ফেনী ও পার্শ্ববর্তী জেলার কয়েকটি উপজেলার লাখো মানুষ। 5 মাস পর বাংলাদেশ অংশের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নিয়ে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসী অভিযোগ করেন চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ, যদিও তাৎক্ষণিক বিজিবির হস্তক্ষেপে কাজ চলমান রয়েছে। যখন কাজ চালু করছি তখন বিএসএফ আসলে পতাকা নিয়ে আসছিল। 3 দিন কাজ বন্ধ রাখার জন্য বলছে, বিসিবি আসি বলছে যে কাম চলবে, কাম বাধা নাই। আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। পানি উন্নয়ন বোর্ড বলছে আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বল্লারমুখের বিদ্যমান যে বাঁধ আছে সেটা কিছুটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে আগাম ব্যবস্থা হিসাবে বিজিবি 4 ব্যাটালিয়ন এছাড়াও কুমিল্লা সেক্টর এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগের জন্য পত্রালাপ শুরু করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বছরের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে ব্যয় হবে 20 কোটি 68 লাখ টাকা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখা অন্তর্বর্তী সরকারের কাজ। এ ধরনের ঘটনা রোধে সরকার সংস্কার কমিশন গঠন করেছে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কাজ করবে এই সরকার। এই ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মৃত্যুর ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে কুমিল্লার সদর উপজেলার নিজ বাসা থেকে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে আটক করে যৌথ বাহিনী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ করেছে পরিবার। গত 15 বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে স্বৈরাচারের দোসররা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংস্কারের চ্যাপ্টারটা তাড়াতাড়ি ক্লোজ করেন, অনৈতিক লম্বায় নির্বাচন তারিখ ঘোষণা করেন। নির্বাচন যতই দেরি করবেন স্বৈরাচারের আওয়ামী লীগ সরের তাদের অনেক লুটপাটের টাকা আছে, তারা পুনর্গঠিত হওয়ার সম্ভাবনা আছে, দেশকে অস্থিতিশীল করার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, জনগণও এই সরকারের প্রতি আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, অসুন্দর সম্ভাবনা আছে। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বাড়াতে মিছিল করেছে জামায়াত ইসলামী। সকালে মহানগর আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা জানান, বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় তীব্র জলাবদ্ধতার কারণে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এই পরিস্থিতি নিরসনে গত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও নগরবাসী কোনো সুফল পায়নি। জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সময় থাকতে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি এই ব্যাপারে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। বিভাগীয় সময় আরও থাকছে। পানি পাচ্ছে না, ঠিক মতো গোসল করতে পারছে না। 1টার দিকে দেয়, তারপরে 2টার দিকে বন্ধ করে দেয়। এমনই আসবে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, সে এগুলি বলে। মাসের পর মাস ধরে নলকূপ বিকল। কুমিল্লা সিটির 12 পাম্প স্টেশন বন্ধ, বিল দিলেও মিলছে না পানি। ক্ষুব্ধ নগরবাসী, বিকল্প উৎস থেকে সরবরাহের আশ্বাস। চাঁদপুরের মতলব উত্তরের বিস্তীর্ণ এলাকায় মেঘনা নদীর পানি দূষণের কবলে পড়েছে। এতে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে জেলেদের জীবন জীবিকা। তবে
কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। এ চিত্র চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর বড় শাটনল, ছোট শাটনল, বাবুরবাজার ও দশানী এলাকার। নদী পাড়ে মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নদীর পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। স্থানীয়দের অভিযোগ, অদূরে শীতলক্ষা ও বুড়িগঙ্গা পাড়ের শিল্প কারখানার বর্জ্য মেঘনার দিকে ধেয়ে আসায় এমন বিপর্যয় ঘটেছে। মাছ নদীতে বাইসা ওঠে, এই মাছ গাড়ির মধ্যে আইসা পচা গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না, নদীতে গোসল করতে পারি না, প্রচন্ড গন্ধ। যত দ্রুত সম্ভব এই বিষাক্ত পানি যাতে এখান থেকে না হয় সেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আর কি। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। এখানে আমরা কিছু পরীক্ষা করেছি এবং বাকি পরীক্ষাগুলো আমরা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করব। এর আগে 2023 সালেও মতলব উত্তরের মেঘনা নদীর কয়েক কিলোমিটার এলাকায় পানি দূষণ হয়। তখনও একইভাবে নানা প্রজাতির মাছ মরে বিপর্যয় ঘটে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দখল দূষণে অস্তিত্ব সংকটে নোয়াখালীর শতাধিক খাল ও শাখা খাল। দুই পাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। এলাকাবাসী বলছেন, একসময় এসব জলাশয়ে নৌযান চলাচল করলেও এখন নেই পানির প্রবাহ। প্রভাবশালীদের দখল ও দূষণে বেশিরভাগের অস্তিত্ব বর্তমানে সংকটে রয়েছে। এ কারণে জনপদের পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, পাশাপাশি দূষিত হচ্ছে আশপাশের পরিবেশও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে নোয়াখালীতে ছোট বড় মিলে 133টি খাল ও শাখা খাল রয়েছে। অবশেষে কক্সবাজার চট্টগ্রাম রেলপথে চালু হলো 2 জোড়া ট্রেন। যাত্রার প্রথম দিনে সৈকত প্রবাল এক্সপ্রেসে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। নিয়মিত ট্রেন পেয়ে খুশি যাত্রীরা, তবে সেবা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন কেউ কেউ। নতুন রেলপথে কিছু কাজ অসমাপ্ত থাকায় গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এখান থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম ছুটবে প্রবাল এক্সপ্রেস। তাই আগে ভাগেই স্টেশনে হাজির শত শত যাত্রী। 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, সেটাই আমার খুশি লাগতেছে। এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আজকে একটা নতুন ট্রেন উঠতেছে। এদিকে চট্টগ্রাম থেকে সোয়া 6টায় ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস কক্সবাজার পৌঁছানোর কথা ছিল 9:55 মিনিটে, কিন্তু সেটি পৌঁছায় 30 মিনিট দেরিতে। রেলওয়ের কাছে আমাদের অনুরোধ, যাত্রী সেবার মান যেন আরো বৃদ্ধি করা হয়। স্টেশন কর্মকর্তা জানিয়েছেন, নতুন রেলপথে কিছু কাজ অসমাপ্ত থাকায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হাতি চলাচলের যে জায়গাটুকু আছে ওইখানে স্পিড রেস্ট্রিকশন আছে, 20 কিলোমিটার গতিতে চলে। 3টা স্পটে এরকম রেস্ট্রিকশন দেওয়ার কারণেই কিছু বিলম্ব হয়েছে। সৈকত ও প্রবাল এক্সপ্রেসে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 1,500। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে কক্সবাজার চট্টগ্রাম রুটে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আজ থেকে আগামী 9 মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। প্রতি বছর মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হলেও এবার 2 মাস আগেই বন্ধ হলো পর্যটক যাত্রা। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ হলো সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ, যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় শুনশান নিরাপত্তা জেটি ঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা। আজকে এমন অবস্থা, 1 তারিখ, আজকে কোনো লোকজনও নাই। আমরা আসলে খুবই দুশ্চিন্তায় আছি। বিনিয়োগ করে সব অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। দুশ্চিন্তা হচ্ছে, আমরা যেরকম আগে 5 মাস একটা সিজন করতে পারতাম, বছরে 5 মাস, এখন দেখা যায় সেখানে আমরা মাত্র 2 মাস মতো পেয়েছি, 2-2.5 মাস। সেক্ষেত্রে আমাদের একটা লোকসান থাকবে। এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছেন, 4 ফেব্রুয়ারি আদালতে একটি শুনানি রয়েছে। শুনানিতে ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল করবে কিনা সিদ্ধান্ত আসতে পারে, যার অপেক্ষায় রয়েছেন তারা। 4 তারিখ পর্যন্ত এখানে ওয়েট করার জন্য। 4 তারিখে বোধহয় আদালতে একটা শুনানি হবে আর কি, যে জাহাজ
ফেব্রুয়ারি মাসে চলবে কি চলবে না সেই ব্যাপারে আর কি নির্দেশনা দেবে, 4 তারিখে রায় দেবে আর কি। তো 4 তারিখ পর্যন্ত এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আর কি। এদিকে সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য ঠিক রাখতেই স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান, তাহলে কর্মপরিকল্পনা একরকম। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শুধু ছবি দেখ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বিভাগীয় সময় আরও থাকছে। বেশিরভাগ জানেন এই ফিটনেস, প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছেন পর্যটকরা। খাগড়াছড়ির চাঁদের গাড়ির বেহাল দশা হলেও নজর নেই বিআরটিএর। ভূগর্ভস্থ পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, অথচ নগরের 32টি পাম্প স্টেশনের মধ্যে 12টি পাম্প স্টেশন বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, বিল দিলেও মিলছে না পানি। এলাকাবাসী আরও জানান, বিল দিলেও মিলছে না পানি। কোনো কোনো এলাকায় আবার সরবরাহ করা হচ্ছে দূষিত পানি, অথচ তারা মাসিক 200 টাকা বিল পরিশোধ করছেন। এতে ক্ষুব্ধ নগরবাসী। তবে শিগগিরই বিকল নলকূপ মেরামত ও বিকল্প উৎস থেকে পানি সরবরাহের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। কুমিল্লা সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা 2 কোটি লিটার। আবাসিক, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক মিলিয়ে 3299টি গ্রাহক রয়েছে। চিকিৎসক সংকটে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যাহত। এতে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে সেবা প্রত্যাশীদের। এলাকাবাসী বলছেন, প্রায় লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল। বড় ধরনের কোনো অপারেশন থিয়েটার বা আইসিইউ সেবা নেই। কাগজে কলমে 21 জন চিকিৎসক থাকার কথা থাকলেও সদর হাসপাতালে রয়েছেন 13 জন। কিন্তু তারাও নিয়মিত আসেন না কর্মস্থলে। প্রতিদিন হাতে গোনা 2-1 জন চিকিৎসক রোগী দেখেন আউটডোরে, তারাও আবার দুপুর 1টার মধ্যে চলে যান। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক কর্মস্থলে আসেন সপ্তাহে 1 বা 2 দিন। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে পরিচিত চাঁদের গাড়ি। কয়েক যুগ ধরে পার্বত্য এলাকায় এই গাড়ি চললেও বেশিরভাগের নেই ফিটনেস। গাড়ির চাকা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশে নেই নাট বল্টু। কোথাও কোথাও রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এসব গাড়ির আবার নেই দক্ষ চালকও। বেপরোয়া গাড়ি চালানোয় প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 1 মাসে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক। মোটরযান কর্মকর্তাদের নাকের ডগা দিয়ে এসব যান চলাচল করলেও নেই কোনো ব্যবস্থা। বিআরটিএ কর্মকর্তা বলছেন, দেশীয়ভাবে তৈরি হওয়ার কারণে বিআরটিএর কোনো অনুমোদন নেই। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 26 জানুয়ারি শারজা থেকে আসা একটি বিমান থেকে জব্দ করা হয় 95টি মোবাইল ফোন। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। একই দিনে নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয় 3 জনকে। চট্টগ্রাম বন্দরে ওয়াচ টাওয়ার ব্যবহার করে চুরির ঘটনায় 24 ঘন্টার মধ্যে 27 জানুয়ারি আটক করা হয় 1 জনকে। কর্তৃপক্ষ জানায়, খোঁজ মিলেছে 4 থেকে 5 জনের একটি চক্রের। একই দিন মধ্যরাতে বায়েজিদ বোস্তামি 3 রাস্তার মোড় এলাকার এক ভবনে ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে 852 কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ছেলেসহ 51 জনের বিরুদ্ধে 30 জানুয়ারি মামলা করে দুদক। একই দিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী গোষ্ঠীটির কর্ণধার ও তার পরিবারের নামে থাকা 368 কোটি 25 লাখ টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6টি মাদার ভেসেল কেনার সিদ্ধান্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে 3500 কোটি টাকা। বছরে অন্তত 800 কোটি টাকা লাভের আশা।
কক্সবাজার চট্টগ্রাম রেলপথে চালু হলো 2 জোড়া ট্রেন। প্রথম দিনেই উপচে পড়া ভিড়, সরকারি নির্দেশনায় পর্যটক যাতায়াত বন্ধ হলো সেন্ট মার্টিনে। এবং ফেনীর কালিকাপুর সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার কাজ শুরু। বিএসএফের বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের, বিরোধ এড়িয়ে কাজ করার চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।